বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা হও না কেন শর্ট ক্রিয়েটার বা লং ক্রিয়েটার, ছোটো বড়ো যে কোনো ক্রিয়েটার হও না কেন, ইউটিউবে কিন্তু ভিডিও আপলোডের ক্ষেত্রে একটি নতুন বড় সেটিং চলে আসে। এই সেটিং অনুযায়ী তোমরা যদি তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড না করতে পারো বা সেটিংয়ে যদি কোনো রকম গোলমাল করে থাকো, তাহলে তোমাদের চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে, চ্যানেলে স্ট্রাইক আসতে পারে, তারপরে চ্যানেল ফ্রিজ হয়ে যেতে পারে এবং চ্যানেল তোমাদের ধ্বংস হয়ে যেতে পারে। এর ফলে তোমাদের কী হবে, পরিশ্রমগুলোই তোমাদের সব নষ্ট হয়ে যায়। বুঝতে পারলে বন্ধুরা, কী সেই আপডেটটা বা তোমরা কীভাবে সেই আপডেটটা এই অনুযায়ী কাজ করবে সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, বেশি কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক। আমরা আপডেটটি জানার জন্য সর্বপ্রথম যে কাজটি করব সেটা হলো ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবো। তারপরে এখানে এসে তোমরা নিচের দিকে একটি প্লাস আইকন দেখতে পাবে, এখানে ক্লিক করবে, করে আপলোডের ভিডিও এখানে প্রেস করবে। এবার আমরা কি করব, একটি বড় ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর নেক্সট এখানে ক্লিক করব। তারপর আমাদের কাছে এরকম অনেকগুলো অপশান আসবে, যেমন হচ্ছে ক্রিয়েটেড টাইটেল, অ্যাড ডেসক্রিপশন, তারপর হচ্ছে ভিজিবিলিটি, তারপর হচ্ছে লোকেশন, অ্যাড টু প্লে লিস্ট। এগুলো কিন্তু অপশানগুলো আগের থেকেই ছিল। এখন যে নতুন অপশানটা অ্যাড করেছে সেটি হলো অল্টারড কন্টেন্ট। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে তোমরা দুটো অপশান দেখতে পাবে, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি সিলেক্ট করব, ইয়েস অথবা নো, বা আমরা কোন কোন চ্যানেলের ক্ষেত্রে ইয়েস সিলেক্ট করব বা নো সিলেক্ট করব। তোমরা যদি ইয়েস অথবা নো সিলেক্ট করতে গিয়ে যদি কোনো রকম ভুল করো, ধরো তোমাদের চ্যানেলের কন্টেন্ট অনুযায়ী ইয়েস হবে, সেখানে তোমরা যদি নো সিলেক্ট করো, অথবা তোমাদের কন্টেন্ট অনুযায়ী সেখানে নো হবে, তোমরা যদি ইয়েস সিলেক্ট করে থাকো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক বা তোমাদের চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। বুঝতে পারলে বন্ধুরা, এর ফলে চ্যানেলে কিন্তু নানা রকম সমস্যা আসতে পারে। তোমাদের চ্যানেল যদি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন অফও হয়ে যেতে পারে। আবার যদি তোমরা চ্যানেল মনিটাইজেশন করতে যাও তাহলে কিন্তু মনিটাইজেশন নাও হতে পারে। বুঝতে পারলে বন্ধুরা, এবার আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা তোমাদের চ্যানেল অনুযায়ী ইয়েস অথবা নো কোনটা সিলেক্ট করবে। এই ইয়েস অথবা নো অপশানটা কিন্তু শর্ট লং ছোটো বড়ো সব ক্রিয়েটারের ক্ষেত্রে অপশানটা চলে আসে। এখন প্রশ্ন হচ্ছে ইয়েস কারা সিলেক্ট করবে, যারা হচ্ছে এআই রিলেটেড কন্টেন্ট বানাও। ধরে নাও এআই দিয়ে তোমরা ভয়েস দিচ্ছ বা এআই ফুটেজগুলো তোমাদের ভিডিওতে ব্যবহার করছো, বা তোমরা হচ্ছে অন্য কারো ফুটেজ নিয়ে ইউটিউবে ভিডিও বানাচ্ছো কিন্তু ভয়েস ওভারটা তোমাদের নিজস্ব। বা ধরে নাও তোমরা কী করছো, শাহরুখ খানের হচ্ছে ফুটেজ নিয়ে নিচ্ছ, সেই ফুটেজে অন্য কারো ভয়েস ওভার দিচ্ছ, ধরে নাও অরিজিৎ সিংয়ের ভয়েস ওভার দিচ্ছ বা নিজস্ব ভয়েস ওভার দিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে ইয়েস সিলেক্ট করবে। মানে এক কথায়, তোমরা যদি নিজস্ব কোনো কন্টেন্ট না বানিয়ে থাকো, অপরে যদি কোনো কিছু ধার নাও, সেক্ষেত্রে তোমরা কী করবে, ইয়েস সিলেক্ট করবে। বুঝতে পারলে বন্ধুরা। আর নো কারা সিলেক্ট করবে, আমাদের মতো যারা হচ্ছে নিজস্ব ফেস এবং ভয়েস দিয়ে ভিডিও বানায়, নিজস্ব ক্রিয়েটিভিটি 100% থাকে তাদের ভিডিওতে। যেমন ধরে নাও কমেডি বা ভ্লগ ভিডিও বা ড্যান্সের ভিডিওর ক্ষেত্রে তারা কী করে, নিজস্ব ফেস ভয়েস বা তারপর হচ্ছে নিজস্ব ক্রিয়েটিভিটি দেখিয়ে ভিডিও বানায়, সেই সব ক্ষেত্রে তারা কী করে, নো সিলেক্ট করে। বুঝতে পারলে বন্ধুরা। এটা তো গেল লং ভিডিও আপলোড করার ক্ষেত্রে কীভাবে আমরা অল্টার কন্টেন্ট অপশানটাকে ইয়েস অথবা নো সিলেক্ট করবো। একইভাবে এবার আমি তোমাদের শর্ট ভিডিও আপলোডের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে অল্টার কন্টেন্ট অপশানটাকে ইয়েস অথবা নো সিলেক্ট করবে। এর জন্য আমরা কী করবো, ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে আমরা কী করবো, এখান থেকে একটি শর্ট ভিডিও সিলেক্ট করে নেব। তারপর নেক্সট এখানে ক্লিক করব। তারপর আমরা আবার নেক্সট এখানে ক্লিক করব। এরপরে তোমরা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবে, একটা হচ্ছে ক্যাপশন ইউর শর্ট, তারপরে ভিজিবিলিটি, তারপর হচ্ছে লোকেশন, সিলেক্ট অডিয়েন্স, রিলেটেড ভিডিও, শর্ট রিমিক্সিং, অ্যাড পেড, প্রমোশন লেভেল। তারপর তোমরা যে নতুন অপশানটা দেখতে পাবে সেটা হচ্ছে অল্টার কন্টেন্ট। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে তোমরা লং ভিডিওর মতোই শর্ট ভিডিওর ক্ষেত্রে দুটো অপশান দেখতে পাবে, একটা হচ্ছে ইয়েস অথবা নো। এখন প্রশ্ন হচ্ছে আমরা কারা কারা ইয়েস সিলেক্ট করবো বা কারা কারা হচ্ছে নো সিলেক্ট করবো। তোমরা যদি এআই রিলেটেড কোনো কন্টেন্ট বানিয়ে থাকো বা এআই দিয়ে তোমরা যদি তোমাদের ভিডিওতে ভয়েস ওভার দাও, বা এআই ফুটেজগুলো তোমরা যদি তোমাদের চ্যানেলে ব্যবহার করে থাকো, বা কপি পেস্ট যদি করে থাকো তোমাদের ভিডিওগুলোতে, বা কারো ধার করা হচ্ছে কন্টেন্ট যদি নাও, বা হচ্ছে কারো ধার করা তোমরা যদি ভিডিও ফুটেজ নাও, সেক্ষেত্রে যদি নিজস্ব ভয়েস ওভার দাও, সেক্ষেত্রে তোমরা কী করবে, ইয়েস সিলেক্ট করবে। আর কারা কারা নো সিলেক্ট করবে, তোমরা যারা হচ্ছে আমার মতো নিজস্ব ফেস এবং ভয়েস ওভার দেখে ভ্লগ ভিডিও, তারপর হচ্ছে কমেডি ভিডিও বা ডান্স ভিডিও বানাচ্ছ। এক কথায় তোমরা যদি তোমাদের ভিডিওতে 100% যদি নিজস্ব ক্রিয়েটিভিটি থাকে, সেক্ষেত্রে তোমরা কী করবে, নো সিলেক্ট করবে। বুঝতে পারলে বন্ধুরা। তোমরা সবাই দেখে নিলে কীভাবে আমরা এই আপডেটটির মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলে কাজ করবো। তোমরা তোমাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী বা ভিডিও অনুযায়ী সঠিকভাবে ইয়েস অথবা নো সিলেক্ট করো। বুঝতে পারলে বন্ধু, নাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসতে পারে এবং চ্যানেলে কিন্তু বড়সড় একটি বিপদ আসতে পারে। নেক্সটে দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।